সিট বন্ধ হইলে আর আওয়াজ ঢুকবে, সামনে আইনা দিবা। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। قال النبي صلى الله تعالى عليه وسلم: لا تباغضوا ولا تحاسدوا ولا تدابروا ولا تقاطعوا وكونوا عباد الله إخوانا، أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم، يصبح الرجل مؤمنا ويمسي كافر ويمسي مؤمنا ويصبح كافر، يبيع دينه بعرض من الدنيا، أو كما قال عليه الصلاة والسلام. وقال عليه الصلاة والسلام: من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। আজকের এই মজলিসকে আল্লাহ পাক কবুল করেন। আমাদের সবাইকে আল্লাহ পাক হিদায়াতে কামেলা নসিব করে দেন। আমাদের সবার জন্য আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস মঞ্জুর করে নেন। লা ইলাহা ইল্লাল্লাহ। বড় কঠিন সময় আমরা পার করতেছি, বিশেষ করে ঈমানদারদের জন্য কঠিন অবস্থা। নবীজি তো কথা বলেছিলেন যে সকালবেলায় মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়ুমসি কাফের, ওয়ুমসি মুমিনান ওয়ুসবিহু কাফের। এবং সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। ওরকম কঠিন পরিস্থিতিতে আমরা বর্তমানে বিরাজ করতেছি। কিয়ামতের আগে মহিলারা পোশাক পরেও উলঙ্গ থাকবে। কেমন যেন পোশাক পরেই নিজেদের গোপন সৌন্দর্যকে প্রকাশ করার লক্ষ্যে। চতুর্দিকে ফিতনা ফাসাদের 6 লাভ, ঈমান বিক্রির 6 লাভ, চুরি ডাকাতি সন্ত্রাসী দুর্নীতি। জেনে শুনে মানুষ একজন দুর্নীতিবাজ, একজন চোরকে ভোট দেয়। জানে সে লোক ভালো না, জানে সে শরাব পানকারী, জানে সে দুর্নীতি করে, জেনে শুনেই তাকে ভোট দেয়, নির্বাচিত করে, নেতা হিসাবে মেনে নেয়। পৃথিবীর কোটি কোটি মানুষের সামনে ইসরায়েল অসহায় নিরীহ নারী পুরুষকে প্রতিদিনই হত্যা করে যাচ্ছে। দেখেও সারা পৃথিবীর মানুষ না দেখার ভান, কারণ মারা যাচ্ছে তো মুসলমান। মুসলমান মারা গেলে তাদের কিছু আসে যায় না। বহির্বিশ্বের পরিস্থিতি এই। আর মুসলমানদের সমাজে যিনি ভালো মানুষ, যিনি নেককার, যিনি নামাজি, যিনি আলেম, তার যদি কোনো ক্ষতি হয় এতে মানুষের কোনো মাথা ব্যথা নাই।
কেমন যেন যিনি ভালো কথা বলে তাকে আর কেউ দেখতে পারে না, যিনি সৎ কথা বলে, আসল কথা বলে, তাকে কেউ দেখতে পারে না। খারাপেরা মিলেমিশে একটা সমাজ গড়ে নিল। যিনি খারাপ কাজের বাধা দিবেন, খারাপ কাজ করতে নিষেধ করবেন, তিনিই পর হয়ে যায়। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। একজন ইমাম সাহেব, একজন খতিব সাহেব, একজন মাদ্রাসার উস্তাদ, আসাতেজা, মুআল্লিম, মুহাদ্দিস, কি অসহায় তাদের জীবন। সামান্য কোনো ত্রুটি, যেটা ত্রুটিও না, সামান্য কোনো ত্রুটিতেই ইমাম সাহেবের বিদায়, খতিব সাহেবের বিদায়। আর সরকারি বড় অফিসার, সরকারি বড় বড় অফিসার, লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি, তাদের চাকরি বহাল। এমপি মন্ত্রী কোটি কোটি টাকা দুর্নীতি, তারা আবারও এমপি হচ্ছে, আবারও মন্ত্রী হচ্ছে। এজন্যই বললাম কঠিন পরিস্থিতি। ঈমান নিয়ে বেঁচে থাকা দুরূহ। মোবাইল খুলবেন, নারী, উলঙ্গ নারী। রাস্তায় বাইর হবেন, নারী। ডাইনে তাকাবেন, নারী। বামে তাকাবেন, নারী। উপরে তাকাবেন, নারী। নিচে তাকাবেন, নারী। নারীর ছবি। গান শুনতে চান না, গান আপনাকে শুনাইয়া ছাড়বে। বাসে যাবেন, গান চলবে। আপনি আপনার বাসায় গান চালান না, কিন্তু পাশের বাসায় গান চলে, কি করবেন? শুনতে হচ্ছে। নামাজই তো পড়তে পারে না বহু জায়গায়। মসজিদের পাশে গান চলে, মাদ্রাসার পাশে গান বাজায়, তালেবে ইলমরা পড়তে পারে না। যারা অপরাধ করে তাদের কোনো অপরাধ না। দীর্ঘদিন এই দেশে ওয়াজ মাহফিল করা কি যে মুশকিল হয়ে যাচ্ছিল। একটা মাহফিল করাবে, অনুমতি নিতে 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 দৌড়তে 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 জান শেষ। আর বিশাল বড় গানের আয়োজন, কনসার্ট, ওরস, বিভিন্ন যাত্রা, কোনো অনুমতি লাগবে না। আল্লাহ পাক হেফাজত করেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আমার ভাইরা, এখন হলো বাস ঈমান নিয়ে কবরে যাওয়া, ঈমান নিয়ে কবরে যাওয়া। যে কয়দিন আছি আল্লাহকে রাজি রাখা, খুশি রাখা। এত কিছু চিন্তা করে কি করব এখন আমরা? পরিস্থিতি জটিল, প্রতিদিনই পরিস্থিতি জটিল হচ্ছে। এমন এমন সমস্যা যে আগের সমস্যার সমাধান হয় নাই, নতুন সমস্যার কি সমাধান হবে? লক্ষ লক্ষ মামলা বিভিন্ন থানা আদালতে, কয়টার সমাধান হবে? লক্ষ লক্ষ কেস, বিচারপতি কয়টার সমাধান করবে? আল্লাহকে রাজি রাখা, খুশি রাখা, নিজের ঈমান, নিজের তাকওয়া, আল্লাহ পাকের সাথে সম্পর্ক সুন্দর রাখা, গুনাহমুক্ত থাকা, নিজের পরিবার দেখা, নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়ে, তারা যেন দ্বীনের উপর উঠে, দ্বীনের উপর চলে। এরপরে যদি 2-4 জন লোক তৈরি করা যায়, চেষ্টা মেহনত করে কাউকে নামাজি বানানো যায়, কাউকে আল্লাহওয়ালা বানানো যায়, এবং ইখলাসের সাথে দ্বীনের কিছু খেদমত করা যায়। দ্বীনের খেদমত হচ্ছে কিন্তু ইখলাস নাই। এই ভৈরব অঞ্চলে যত ভৈরবের আশপাশ যত মাহফিল, বাংলাদেশের অন্য কোথাও এত মাহফিল হয় না।
মাহফিলগুলো কেমন যেন উল্টা পথে হাঁটতেছে। যাদেরকে দিয়ে মাহফিল করা বেশিরভাগই হলো বাজারি মানুষ, ব্ল্যাকমেইল করে রাখছে সমাজকে। তাদেরকে দাওয়াত দিতেই হয়, তাদেরকে দাওয়াত না দিলে মানুষ মাহফিলে আসে না। আর যারা মাহফিল করায় তাদেরও এখলাস নাই, তাদের উদ্দেশ্য হলো লোক যেন বেশি হয়, জমজমাট যেন হয়। কাহারও উদ্দেশ্য কালেকশন, কাহারও উদ্দেশ্য সুনাম। তো বাধ্য হয়ে মানুষ এমন মানুষকে দাওয়াত দেয় যার কথা শুনলে মানুষ আসবে। আসলে তার মধ্যে ঈমানের কোনো নূর নাই, তাকওয়ার কোনো নূর নাই, তার উদ্দেশ্য হলো টাকা। আর যারা শ্রোতামণ্ডলী আছে তারা খোঁজে সুর, যে হুজুরের কণ্ঠ ঠিক আছে কিনা, সুর ঠিক আছে কিনা। তো মাহফিল তিন পক্ষ, এক পক্ষ হলো কর্তৃপক্ষ, আরেকটা হলো শ্রোতা, আরেকটা হলো বক্তা। তো বক্তার উদ্দেশ্য হয়ে গেছে টাকা, কর্তৃপক্ষের উদ্দেশ্য হইল জমানো, আর শ্রোতার উদ্দেশ্য হইল সুর। তার দিন রইল কোথায়? দিন পাবেন কোথায়? সকল মানুষের মধ্যে খেয়ানত, আমার মধ্যেও খেয়ানত, আপনার মধ্যেও খেয়ানত। খেয়ানতের ব্যাপকতা বর্তমান সময়, সবার দ্বারাই খেয়ানত হচ্ছে। শিক্ষক তার ছাত্রের উপর যে দায় দায়িত্ব, সেখানে খেয়ানত হচ্ছে। ইমাম মুসল্লিদের উপর যে দায় দায়িত্ব, খেয়ানত হচ্ছে। খতিব তার উপরে যে দায় দায়িত্ব, খেয়ানত হচ্ছে। আবার কমিটি তাদের উপরে যে দায় দায়িত্ব, ইমাম মুয়াজ্জিন খতিবের ব্যাপারে, খেয়ানত হচ্ছে। পিতা তার পরিবারের ক্ষেত্রে খেয়ানত, মা তার সন্তানের ক্ষেত্রে খেয়ানত, স্ত্রী স্বামীর হকের ক্ষেত্রে খেয়ানত, স্বামী স্ত্রীর হকের ক্ষেত্রে খেয়ানত, প্রতিষ্ঠানের প্রধান প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে খেয়ানত। কুল্লুকুম রাঈন ও কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। নবীজি বলেছেন যে তোমরা সবাই জিম্মাদার, সবার উপরে কিছু না কিছু জিম্মাদারি আছে, সবাই জিম্মাদার, এবং সকলকেই সকলের জিম্মাদারির ব্যাপার হিসাব দিতে হবে। সবাই জিজ্ঞাসিত হবে, মাসউল, কে আমরা নিজের জিম্মাদারি পালন করি। আল্লাহর ভয়, আখিরাতের ভয় যাদের অন্তরে নাই তাদেরকে বুঝায় কি হবে? যার ভিতরে আল্লাহর ভয় আছে সে তো মদের বোতল হাতে নিতে পারে না। পরিপূর্ণ ভয় যার অন্তরে আছে সে তো ঘুষ খাইতে পারে না। পরিপূর্ণ ভয় যার অন্তরে আছে সে তো খেয়ানত করতে পারে না। অন্তর কেঁপে উঠবে। লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেছেন, লা ঈমান লিমান লা আমানাতা লা ওয়ালা দীন লিমান লা আহাদা লা। যখনই নবীজি সাহাবাদের মাঝে নসিহত করতেন এই হাদিসখানা বলতেন, লা ঈমান লিমান লা আমানাতা লা, যার মধ্যে আমানতদারিতা নাই। আমানতের ব্যাপক অর্থ কথার আমানত, অর্থের আমানত, হক আদায়ের আমানত, কথা বলা শোনার আমানত, লেনদেনের আমানত, দায় দায়িত্বের আমানত। আমানত ব্যাপক অর্থে। লা ঈমান লিমান লা আমানাতা লা, যার আমানতদারিতা নাই তার মধ্যে ঈমান নাই। অর্থাৎ যার মধ্যে পরিপূর্ণ আমানতদারিতা নাই তার মধ্যে ঈমান নাই। ওয়ালা দীন লিমান লা আহদা লা, এবং যে তার ওয়াদা রক্ষা করে না, প্রতিশ্রুতি রক্ষা করে না, তার মধ্যে দিনদারি নাই, সে দিনদার না। সব জায়গায় এখন হাঙ্গামা,
ফিতনা ফাসাদ। আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল। নবীজি বলেছেন হত্যার চেয়েও ফিতনা কঠিন, হত্যার চেয়েও ফিতনা কঠিন। কিছু মানুষ আছেই এরকম যে শুধু ফিতনা লাগায় দেয়, মসজিদের মধ্যে ফিতনা লাগায় দেয়, মাদ্রাসার মধ্যে ফিতনা লাগায় দেয়, পরিবারের মধ্যে ফিতনা লাগায় দেয়, ভাই বোনের মধ্যে ফিতনা লাগায় দেয়, দেশে দেশে ফিতনা লাগায় দেয়। কিছু মানুষ আছেই এই কিসিমের, এই ছাড়া এদের ভালো লাগে না, এরা শান্তি পায় না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। তা আমার ভাইরা, এই শেষ জামানায়, শেষ সময়ে বড় কেরামতি, আগের জামানায় কেরামতি ছিল যে আগুনের ভিতরে চলে গেছে, আগুনে পড়ায় না। নদীর উপরে জায়নামাজ বিছাইয়া, জানাজা বিছাইয়া জায়নামাজ বিছায় নামাজ পড়ে, ডুবে না। বাতাসের উপরে, হাওয়ার উপরে বাসে। আগের জামানার কেরামতি ছিল এটা। বর্তমান জামানার কেরামতি হইল গুনাহ থেকে বেঁচে থাকা। এটার থেকে বড় কেরামতি নেই। সুন্নতির উপর চলা, এটার চেয়ে বড় কেরামতি নাই। সুন্নত শরীয়ত, ইত্তেবায়ে সুন্নত, ইত্তেবায়ে শরীয়ত। শরীয়ত মানে ইসলামী আইন, বিধিবিধান। ইত্তেবায়ে সুন্নত, ইত্তেবায়ে শরীয়ত। ইত্তেবায়ে সুন্নত নাই। আলাইকুম বিসুন্নতি, নবীজি বলেছেন তোমাদের দায়িত্ব হলো আমার সুন্নত মানা। কোথায় আমরা নবীজির সুন্নত মানি? বিয়ে শাদিতে কোথায় সুন্নত নাই? বেচা কিনায় সুন্নত নাই, লেনদেনে সুন্নত নাই, চলাফেরায় সুন্নত নাই, কথাবার্তায় সুন্নত নাই। সবাই সবার স্বার্থ নিয়ে ব্যস্ত। কেউ প্রধানমন্ত্রী হবে, তার স্বার্থ ওরকম, কেউ মন্ত্রিত্ব পাবে, তার স্বার্থ সেরকম, কেউ এমপি হবে, তার স্বার্থ সেরকম, কেউ এমপি হবে না কিন্তু এমপির পিছে পাশে ঘুরে গেড়ে, তার স্বার্থ আছে ভিন্ন। সবাই স্বার্থের পিছে পড়ে গেছি। দিনকে কে চিন্তা করবে? দিনের কাজ কে করবে? দিনকে কে ধরে রাখবে? আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদের দেশের মধ্যে দিন কায়েম করে দেন। আল্লাহ পাক দিনকে আগে বাড়ানোর তৌফিক আমাদেরকে দান করেন। বাবা, আগে হচ্ছে দিন। নবীজি যদি লিয়াজু করতেন, আপোষ করতেন কাফেরদের সাথে, তো নবীজি তো মক্কার বাদশা থাকতেন। তারা তো প্রস্তাব দিছিল যে বাতিজা, যে ধর্ম তুমি প্রচার করতেছ এটার দ্বারা তোমার কি উদ্দেশ্য? টাকা পয়সা চাও তো সবাই মিলে এমন সম্পদ তোমারে দিমু যে তুমি সবার চেয়ে ধনী হয়ে যাবা। প্রস্তাব দিছে কিনা নবীজিকে? দিছে। পরে বলছে এটার দ্বারা কি উদ্দেশ্য? নেতৃত্ব চাও তো তোমারে আমরা মক্কার কি দিমু? বাদশা বানায় দিব। তো নবীজিকে মক্কার বাদশা বানানোর বাদশাহীরও প্রস্তাব দেওয়া হয়েছে। গ্রহণ করছেন? করেন তো নাই। কিন্তু আমরা তো ভোট আসলে একজন এসে দেয় 500, ভোটটা দিয়েন। ভোট আপনারে দিব না তো কারে দিব? 500 টাকা দিছেন। আরেকজন এসে দিছে 1000, 1000 টাকা দিছেন। আপনি নিশ্চিত থাকেন ভোট কি আপনারে দিব। আরেকজন এসে দিছে 5000। হেদের তো টাকা দিতে কোনো সমস্যা নাই, টাকা এগুলো আর হেদের। আমাদের বৈরবে আজকে এক নেতার খবর পাইলাম যে বেচারা শুধু ব্যাংকে জমাই দেয়, এই পর্যন্ত কোনোদিন উঠায় নাই। ব্যাংকে শুধু জমাই দিতেছে, কোনোদিন সে টাকা উঠায় নাই। আহা, কি করব? টাকাগুলো জমা দিয়ে আপনার লাভ কি?
শুধু জমাই দেয়, কেউ কইতে পারবো না উনি ব্যাংকের থেকে টাকা উঠেছে কোনোদিন, জমা দিয়েই কুল পায় না। আহা, পেট এত বড় আমাদের, আমাদের পেট এত বড়, আমাদের কারো পেট ভরে না। নবীজি তো বলছেন বনি আদমকে যদি এই মালের 2টা পাহাড়ও দেওয়া হয়, বিশাল বড় পাহাড় মনে করেন স্বর্ণের, বিশাল বড় পাহাড় মনে করেন শুধু ডলার, এত বড় এক পাহাড়, সব ডলার, তো নবীজি বলেন এতেও তার পেট ভরবে না। লাবতাগা, সে আরেকটা পাহাড়ের মালিক হওয়ার জন্য ছুটোছুটি করবে। লোভ অনেক কঠিন, নেতৃত্বের লোভ আরো কঠিন, সম্পদের লোভ আরো কঠিন, খানার লোভ আরো কঠিন, সম্মানের লোভ আরো কঠিন, পরিচিত হওয়া, পরিচয়, যে ফেসবুকের মাধ্যমে কেউ পরিচিত হইতে চায়, ছবি তোলার মাধ্যমে পরিচিত হইতে চায়, নেতাদের সাথে ঘুরে পরিচিত হইতে চায়, নির্বাচন করে পরিচিত হইতে চায়। যারা এই রোগে পায় যে সবাই আমারে চিনুক জানুক, আমি ভাইরাল হই, এই এক রোগেই সে শেষ। কুমিরের মাথার মধ্যে, মুখের মধ্যে মাথা ঢুকায়, মানে পোষা কুমির কামড় দেয় না সাধারণত, কুমিরের দাঁতের ফাঁকে যাইয়া নিজের মাথা রাখবে, গলা রাখবে, আরেকজনের ছবি তুলবে বা নিজেই তুলবে, পরে এটা ছবি ছাড়বে, একুশিলে যেন কি হয়, ভাইরাল হয়। তো ঘটনাক্রমে কুমিরে দিছে কি, মজা লাগছে, স্বাদ লাগছে, খাইয়া ফেলছে। বহু ছেলে ফেলে এই যে ট্রেনের মধ্যে মাথা রাখে, আর ট্রেন আসতেছে, মানে যথাসময় মাথা সরাই নিয়ে আসবে বা নিজে সরে যাবে, ক্যামেরা ট্যামেরা রেডি, মানে একটা আশ্চর্য কিছু দেখাইতে পারলেই তো সে কি হয়, ভাইরাল হয়। ভাইরাল হওয়ার উদ্দেশ্য পরিচিত, মেয়েদের কাছে একটু ভালো হইতে পারবে, মানুষের একটু বাহবা পাবে। পরে বহু ছেলে ফেলে আর রক্ষা পায় নাই, ওই ট্রেনের নিচে পড়ে গেছে, 2 টুকরা হয়ে গেছে। পদ্মার উপরে ব্রিজ হইল, পদ্মা সেতু, এক ছেলে পদ্মা সেতুর উপরে যাইয়া লাফ দিবে নদীতে, পরে ছবি এটা ছাড়বে, একটু ভাইরাল হবে, তো দিছে লাভ, যারা ছবি তুলতেছে তো বেচারা আর উঠতে পারে নাই, হয়তো অনেক নিচে চলে গেছে, সাঁতার জানতো কিন্তু নিচে চলে গেছে, স্রোতের মধ্যে আটকা পড়ছে, নিচে তো স্রোত, আর উঠতে পারে নাই, পরে লাশ হইয়া উঠছে। এই পরিচিতি, এটাও একটা বড় ধরনের বিমারি। আমার নাম উপরে থাকতে হবে, আমার বড় চেয়ার থাকতে হবে, আমার পদ বড় থাকতে হবে। বহু জায়গায় মাহফিল হয় না, সভাপতি নিয়ে বেজাল, এলাকার মধ্যে 2 জন আছে, দুজনই সমান সমান পাওয়ার, সভাপতি তো 2 জন হওয়া যায় না, একজন সভাপতি আরেকজন হয়তো সহসভাপতি হবে, এক মাহফিলে তো 2 জন সভাপতি হইতে পারে না। উনি বলে যে আমারে সভাপতি দিতে হবে, আর উনি বলে আমারে দিতে হবে, 2 সভাপতির মারামারি, আর মাহফিল হয় না। আমাদের গাছতলা ঘাটে দিছিল মাহফিল একবার, একজনকে সভাপতি বানাইয়া, পরে আরেকজন কি করছে, থানায় ফোন দিয়া যে এখানে জঙ্গি আছে, আইসা মাইরা মুইরা ফ্যান্ডেল ফুন্ডেল ভাঙ্গা। তো মাহফিলে সভাপতি দেওয়া কি ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা? এই 8-10 বছর আগেও তো সভাপতি বানানোর কোনো নিয়ম আমরা দেখতাম না।
ইদানিং মাহফিল করলে সভাপতি লাগবই। একজন সাধারণ মানুষের নাম একজন আলেমের নামের উপরে দিলে তো ওই সাধারণ মানুষের ক্ষতি, তাই সে তার আখেরাত নষ্ট করলো। স্টেজে আসবেই না সভাপতি সাহেব, নাম নিচে কেন? বড় বিপদ। কয়দিন আগে খাসকাওয়ালা না কোন জায়গায় মাহফিল চলতেছিল, পরে সভাপতি আমার পাশের থেকে উঠে চলেই গেছে। মানে বলতেছিলাম যে জায়গায় জায়গায় মাহফিলে যাই দেখি বেশিরভাগ সভাপতি সুদখোর। তো উনি প্রসিদ্ধ সুদখোর, সবাই চিনে জানে। তো বেচারা বড় শর্মে উঠে চলে গেছে। বড় কঠিন অবস্থা। হজ করে হাজি হওয়ার জন্য 3 চিল্লা লাগে আমির সাহেব হওয়ার জন্য। বৈরূপ থেকে এক জামাত গেছে, পরে এখান থেকে জামাতবদ্ধ হয়ে গেছে। পরে কাকরাইল থেকে আমির দিবে, পরে এরা নিজেরা একজন আমির বানায় ফেলছে। কেয়ারাই আবার আমির দেয়, মুরব্বীরা জামিলা, আমরা নিজেরা একজন আমির বানাই, এক চিল্লা দিয়ে আসে। পরের চিল্লায় কাকরাইল থেকে মুরব্বীরা আলেম একজন আমির দিবে, কারণ এরা সব আওয়াম ব্যবসায়ী। একজন আলেম আমির দিলে এদের ভালো না, সূরা কেরাত শিখাবে। পরে যিনি আলেম উনি বলছেন যে একটু 2 ঘন্টা 2 লাগবে, আমি বাসা থেকে আসি, পরে আমরা একসাথে মুরব্বীদের কাছে যাব। এরা কয় আরে আলেম মানুষে দিবা আমির বানাইয়া কি হয় না হয়, চলো আমরা করে ফেলাই। আবার নিজেরা আমির হয়ে গেছে একজন। ওই কয় আমাদের সময় নেই, আমাদেরকে রোগ দিয়ে দেন। পরে তৃতীয় চিল্লায় বৈরবের থেকে ফোন দিয়া যে এই চিল্লায় উনি আমির, উনি ধনী মানুষ, আমির সাহেব হয়ে গেছে। সব জায়গায় সমস্যা হয়ে গেছে। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই এক বাসায় গেছেন দাওয়াতে। উনি হাজী সাহেব, তো উনি 2 বার হজ করছেন। এখন হযরত থানভী রহমতুল্লাহ আলাই বড় আলেম, তার বাসায় গেছেন, উনি 2 বার হজ করছেন। কেমনে বুঝাবে যে আমি 2 বার হজ করছি? কেমনে বলবে, কেমনে জানাবে? তো তিনি কৌশল অবলম্বন করছেন যে কর্মচারী তার বাসার, তারা বলতেছে এই আমি দ্বিতীয় হজের সময় একটা মস্ক আনছিলাম। মস্ক মানে পানি রাখার পাত্র, ব্যাগ। ওই মস্কে কিছু ভালো পানি আছে, ওইখান থেকে পানি আইনা হযরতকে পানি পান করাও। তো এখানে পানি পান করানোর উদ্দেশ্য নাকি 2 বার হজ করছে যে এটা বলা উদ্দেশ্য। পরে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন এই বেচারা এই কথা বলে দোনোটা হজকে শেষ করে দিল। গাজীপুর গেছি মাহফিলে, তো যিনি সভাপতি আমি গাড়ি থেকে নামার পরে আইসা দেখা করছে। মাহফিল কর্তৃপক্ষ দেখা করলো, আর সভাপতি আইসা নিজের নাম বলতেছে, আমি হাজী মামুন। ওনার নাম মামুন, আমি হাজী মামুন। ভাই হাজী বলা লাগবে? হজ কি আমি হাজী হওয়ার জন্য করছি না আল্লাহ সন্তুষ্টির জন্য করছি? অনেকে আছে নামের শুরুতে নিজেই লেখে খলিফা, আমি অমুকের খলিফা, এই পদ এই পদ ওই পদ। অনেক বক্তারা মাহফিলে যায় না, আমার নামটা উপরে দিল না কেন, আমার নামের সাথে এই পদ লাগলো না কেন। আমরাও পড়ছি জামিলা, দাওয়াত দিয়া কা হুজুর আপনার নামটা কি লিখতে হইব। আরে দূর মিয়া, কি লিখতে হইব, নাম দিলে কত হয়, এত এই পদের কি দরকার?
আবার পোস্টার ফাইনাল করার আগে হোয়াটসঅ্যাপে ফাটায়, উনি ঠিকঠাক করে দেয়। আমরাও পড়ছি বিপদে, আমাদের সাথে এগুলো শুরু করছে। ফোনে দাওয়াত দেয়, ফরকা হুজুর কত ফাটাইতাম অগ্রিম, এগুলা কয়। কত হইলে আপনার চলবো, অগ্রিম কত ফাটাইতাম, আপনি যা কন তা, এরকম কথা বলে। এটার নাম ইসলাম? সাহাবা ইকরাম যদি শর্ত দিতেন যে আফ্রিকা আমরা আসবো দিনের দাওয়াত দিয়ে, আমাদেরকে 1 লাখ টাকা করে দিতে হইব ঘন্টায়, তা আফ্রিকা কি দিন আসতো? ভারতবর্ষেও সাহাবা ইকরাম এসেছেন যতটুকু শোনা যায়। তো সাহাবা ইকরাম যদি শর্ত দিত, সে ভারতবর্ষে যাবো নদী পার হইয়া, আমাদেরকে ঘন্টায় 50,000 করে দিতে হবে, দিনের দাওয়াত দিব, তা আমরা কি দিন পাইতাম? দেখেন তো, হে মোল্লা মৌলবীদের থেকে আপনারা সবাই দিন শিখেন। আজকে আমি না আইসা যদি 1 লাখওয়ালা বক্তা একটা আইতো, এই মসজিদে জায়গা হইতো, আশপাশ চিফা চাপা জায়গা হইতো? তো হে তো আইসে টাকার জন্য, সে তো আসছে কিসের জন্য? টাকা ছাড়া সে স্টেজে উঠবে না। আগে দিয়ে আইতে হয় 50,000, পরে স্টেজে উঠতে বাকি টাকা উঠার আগে দিয়ে দিতে হয়। অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে কিনা মোবাইলে মেসেজ দেখে গাড়িতে বসা, বা বিকাশে পাঠাইছে কিনা, টাকা বিকাশে জমা হয়েছে, তার মোবাইলে মেসেজ আসছে, এরপরে গাড়ি থেকে নেমে স্টেজে উঠবে, না হলে উঠবে না। ওই লোকরা আসলে লক্ষ লক্ষ মানুষ, আর হক্কানি আলেম ওলামা আসলে মানুষ নাই। কারণ মানুষ চায় সুর, হেদের কণ্ঠ আছে, সুর দেয়, গজল গায়, প্রধান অতিথি ওয়াজের নামে কি গায়। একজন আলেম মানুষ কিভাবে গজল গাইতে পারে? শরমে স্টেজ থেকে নাইমা যেতে মন চায়, এমন এমন কথা বলে। বড় ক্ষতিগ্রস্ত বর্তমানে দিন, বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে দিন। সুন্নত তরিকা আজান হচ্ছে না, সুন্নত তরিকা একামত হচ্ছে না, সুন্নত মোতাবেক রুকু সেজদা নাই, সুন্নত তরিকায় অজু নাই, সুন্নত তরিকায় বিয়ে শাদী নাই, সুন্নত তরিকায় ব্যবসা বাণিজ্য নাই। এই দেশের কথা কি বলবো, সেই মক্কা মদিনা মক্কা এমন হয় যে টয়লেটগুলো কাবার দিকে ফিরানো, প্রস্রাব করবেন কাবার দিকে ফিরানো। বাংলাদেশের মুসলমান যে মদ খায়, যে রিক্সা চালায়, যে সুইফার, যে জীবনে নামাজ পড়ে নাই, সেও কাবার দিকে ফিরে প্রস্রাব করবো না, এইটা ভয় পায়, এইদিকে আল্লাহর ঘর। আর হে জালেমেরা ইহুদিদের পয়সা, মানে ইহুদিদের গোলামি করতে যাইয়া কাবার দিকে দিয়ে দিছে প্রস্রাবখানা। আর বাংলাদেশি যারা সতর্ক আলেম ওলামা বা যারা আলেম ওলামাদের সাথে যায়, তারা বইলে দেয় যে ঘুরে বসবেন, বাঁকা হয়ে বসবেন। অনেকে তো এত খবর রাখেও না, ভিতরে ঢুকছে কমেন্ট কোন দিকে, ক্যাবলাও খবর থাকে না সাধারণ মানুষ। কিন্তু এরা তো ষড়যন্ত্র করে ক্যাবলার দিকে দিয়ে দিছে প্রস্রাবের মুখ, হয় পিছনেরটা ক্যাবলার দিকে অথবা সামনেরটা ক্যাবলার দিকে। কি কঠিন অবস্থা। মানুষ হজ করতে যায় যে আল্লাহু আকবার, আল্লাহর রাসূলের মসজিদের মুয়াজ্জিন সাহেব এত সুন্দর আজান, যায় দেখা করি, যায় দেখা যায় মুয়াজ্জিনের মুখে কি নাই, দাড়ি নেই। সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত দিন। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ পাক দিনকে অগ্রসর হওয়া, দিনকে আগে বাড়ানোর তৌফিক দান করেন। মৃত্যুতেও এখন সুন্নত নাই, জানাজা, গোসল, দাফন কাফন, সেখানে তো অন্তত সুন্নত মানবে, সেখানেও সুন্নত নাই। গদ বাঁধা, মারা যাওয়ার পরে যা কিছু করা হয় বেশিরভাগই সুন্নত বহির্ভূত। কবরের পাশে যাইয়া যা করে সুন্নত বহির্ভূত।
কিয়ামত ওই পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত না মানুষ বেদাতকে সুন্নত বলবে, সুন্নতকে বেদাত বলবে। কিয়ামতের আগে এই হালত হবে। বেদাতকে বলবে কি সুন্নত, আর সুন্নতকে বলবে কি বেদাত। আমার এক মুসল্লি বিভিন্ন বয়ানে শুনছে লাশ রাখার সুন্নত তরিকা এই কবরে ডান কাঁধে লাশ রাখতে হয়। সমাজে তো লাশকে চিৎ করে শোয়াইয়া দেয়, পরে মাথাকে কেবলার দিকে ঘুরাইয়া দেয়। এটা তো সুন্নতে মুআক্কাদার খেলাফ, গুনাহ। লাশকে ডান কাঁধে শোয়াইতে হবে। তো বিভিন্ন জায়গায় শুনছে, পরে তারই আত্মীয় মারা গেছে, এখন সে বলতেছে না লাশকে চিৎ করে শোয়াবো না, লাশকে ডান কাঁধে রাখতে হবে। নতুন হাদিস কইতে আইছো তুমি? কোথায় থেকে আইছো আবার নতুন হাদিস কও? বাপ দাদারা মারা গেল, কত হাজার হাজার মানুষ কবরে রাখছি, তুমি আইছো এখন নতুন হাদিস কইতে? রাখতে দিলই না লাশকে ডান কাঁধে। আমাদের দেশ গ্রামে আমরা দেখতাম মারা গেলে রসুন 4 কোষ নিত কবর দেওয়ার পরে। তো কুলু আল্লাহ পড়া ডান পাশের রসুন মাটিতে লাগায়, কুল আউযু বিরাব্বিল ফালাক পড়া আরেকটা রসুন লাগায়, নাস পড়া আরেকটা লাগায়, কুলিয়া ইয়ল কাফিরুন পড়া আরেকটা লাগায়। ছোটকালে দেখতাম আর কি এগুলো। এরপরে লাশকে জানাজা হওয়ার পর লাশকে কাদের উপর নিয়ে 40 কদম গনে। এদিকে আছে কিনা এটা? এক এক দেশে এক এক রকম নিয়ম। হ্যাঁ, আপনি লাশ নিয়ে কবরে গেলে এমনিই তো 40 কি 100 200 500 কদম হয়ে যাবে। 40 কদম গনে 10 1 2 3 10 কদম হয়েছে, পাল্টাও পাল্টাও। যে 4 জনের কাঁধে লাশ খাটিয়া পাল্টায়, আবার 1 2 3 10 হয়েছে, পাল্টাও পাল্টাও। পাল্টাই আবার যাও, প্রথম যে পাল্টাইছে সে আবার জায়গায় আসে, এরপরে যায় লাশ কবরে রাখে। সব জায়গায় সুন্নত বহির্ভূত কাজ। বিভিন্ন জায়গায় আলেম ওলামা আছেন বলে এটা সুন্নত না, এটা বেদাত, নিয়ম এটা না, নিয়ম এটা, কথা মানবে না। জান গা হুজুর জান, আপনার আর নামাজ পড়ান লাগবে না, আপনি বেশি বুঝেন, ডাইরেক্ট বেশি বুঝেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ পাক সুন্নত জিন্দা করার তৌফিক দান করেন। নবীজি বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি, যে আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরবে, ইনদা ফাসাদি উম্মতি, আমার উম্মতের বিশৃঙ্খলা, ফিতনা, ফাসাদ, কলহ, হানাহানি, মারামারি, কাটাকাটি যেটা এখন চলতেছে, এমন জামানায় আমার যে উম্মত আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরবে, ফালাহু আজরু মিয়াতি শাহীদ, তার জন্য 100 শহীদের সওয়াব। অনেকে হাদিসরা বিকৃত করে ফেলছে। অনেক সাধারণ সাথীরা মসজিদে বসে বয়ান করে, দেখি তো মসজিদে যে জায়গায় একজন আলেম বসে বয়ান করবে সেই জায়গায় সাধারণ পাবলিক সুবহানাল্লাহটা শুদ্ধ করে পড়তে পারে না, হে বসে 1 ঘন্টা বয়ান দেয়, কোরআনের আয়াত কয়, হাদিস কয়, অর্থ বিকৃত করে। তবলিগের মুরব্বীরা সাধারণ মানুষকে বয়ানের অনুমতি দিছেন, তবে শুধু 6 নম্বর বলবে, তারা কোনো হাদিস বলবে না, কোনো আয়াত বলবে না। কিন্তু হেরাও ওই শুনে শুনে আয়াত মুখস্থ করে, নাইলে নিজের অপমান বোধ করে। 6 নম্বর বললে তারা কি বোধ করে? অপমান বোধ করে। হাদিস বলে, আয়াত বলে, কি সুন্দর বয়ান করে। এখন যিনি গোস্ত বিক্রি করে, যিনি মাছ বিক্রি করে, যিনি সাধারণ মানুষ, ইনি যদি MBBS ডাক্তারের চেয়ারে বসে রুগী দেখা শুরু করে দেয়, সার্জনের জায়গায় যায় হার্ট অপারেশন শুরু করে দেয়, তো রুগীর কি হবে? যার যার দায়িত্ব ভিন্ন না। এই হাদিসের ভিন্ন তর্জমা করে, বলে যে একটা সুন্নত জিন্দা করলে 100 শহীদের সওয়াব। না, একটা না, মান তামাসসাকা বিসুন্নতি, আমার সুন্নত যে জিন্দা করবে, মানে আমার সুন্নত মোতাবেক যার জীবন হবে, আমার সুন্নত কদমে কদমে যে আমার সুন্নত মোতাবেক চলবে,
ফিতনা ফাসাদের জামানায় তার জন্য 100 শহীদের সওয়াব, আজরু মিয়াতি শহীদ, 100 শহীদের সওয়াব। আপনি ইসলামের উদ্দেশ্যে কাউকে কিছু বলতে পারবেন না, বলবো যে উনি আমাদের বিরোধিতা করে। কি মুসিবত! আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে ইসলাহে কামেল নসিব করেন। তো যেটা বলতেছিলাম বাবা শুরুতে, এখন হইল নিজের ঈমান নিয়া, তাকওয়া নিয়া, আল্লাহর মহব্বত সন্তুষ্টি নিয়া কই চলে যাওয়া? কবরে চলে যাওয়া। আর লম্বা লম্বা আশা না করা। লম্বা লম্বা আশা করে আর কি করব? কার কখন ডাক আসে বলা যায়? বুড়া মানুষ মরে না, মরে না, মরে 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 না, মরে 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 না, জোয়ান পোলা মরে যায়, তরুণ পোলা চলে যায়। আগে আমরা শুনতাম যে অমুকের বাপ মরে রে, মরে রে, আজকে মনে চলে যাব, নিঃশ্বাস বড় বড় দিতেছে, শেষ শেষ, সবাই এক নজর দেখো, সবাই এক নজর দেখো। পরে তাও দে 6 মাস 1 বছর গড়াইতো, কই মাছের মতো। আর এখন তো মিনিটেই শেষ। আমাদের বড়বাজার এক ব্যবসায়ী, ওই সিসি ক্যামেরায় দেখা গেছে আর কি, এই কফি খাইছে, কফি খাইতেছে, সিসি ক্যামেরা দেখাইতেছে, কফিটা মুখে দিছে, গ্লাসটা রাখবো মানে কাপটা টেবিল উপর রাখবো, শেষ। অসুখও না, কিচ্ছু না, হঠাৎই স্ট্রোক করে বসে মানুষ। এজন্য তাকওয়ার উপর থাকা। বর্তমান সময় সবচেয়ে বড় কেরামতি হচ্ছে কি? গুনাহমুক্ত থাকা। এই কথা মুখস্থ করে নেবেন। আগের জামানার কেরামতি ছিল বাতাসে উড়া, পানির উপরে জায়নামাজ বিছাইয়া নামাজ পড়া। আর বর্তমান জামানার কেরামতি কি? গুনাহ থেকে বেঁচে থাকা। বিশেষ করে 2 গুনাহ, 2 গুনায় আমরা শেষ। কুদৃষ্টি, গীবত, গীবত, কুদৃষ্টি। আর অবিবাহিতদের বেশি হইল কুচিন্তা, মহিলাদের হইল কুধারণা, স্বামী কখন আরেক বিয়ে করে ফেলায় না, হেরা আছে এই আতঙ্কে। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। হযরত ওই যে মুহাদ্দিস যে উনি না? ও, আমি তো খেয়াল করি নাই। ভালো আছেন? অনেক আগে একবার দেখছিলাম, আমি মনে করছি এলাকার কেউ নবাব টবাব কিনা নাকি, খেয়াল করি না। এখন তাকাই দেখি যে হযরতকে তো দেখছিলাম এর আগে। শরীর স্বাস্থ্য ভালো? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা ওনাদের পোলাপাইন আর কি, ছাত্র, ওনাদের উসিলায় আমরা আছি। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। 2 গুনায় আমরা শেষ। প্রথম হইল কুদৃষ্টি। মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ পাক হযরতের হায়াতে বরকত দেন। হযরত বলেন যে যারা আপনারা টাচ মোবাইল ব্যবহার করেন, আপনারা চিন্তা করে দেখেন আপনাদের চোখ হেফাজত আছে কিনা, কান হেফাজত আছে কিনা। আপনি আপনারটা চিন্তা করে দেখেন। এই যেটা বাইরে হয়েছে টিকটক, শর্ট ভিডিও, শুধু এইটাই দেখে মানুষ। লংটা দেখার সময় নেই, শর্টটাই দেখে। তো হঠাৎ করে ল্যাংটাটাই তো বেশি, ল্যাংটা, উলঙ্গ, আকর্ষণীয় যেগুলো, যারা ইউটিউবার, তাদের ভিডিওগুলো মানুষ বেশি বেশি নামাইলে এক তো তারা ভাইরাল হবে, তারা টাকা পাবে। তা আকর্ষণীয় আকর্ষণীয় এই শর্ট ভিডিওগুলো আইনা 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 স্ক্রিনে ভরাইয়ে রাখছে। আর যুবক,
ছেলে মেয়ে নারী পুরুষ জোয়ান বুড়া আলেম গায়রে আলেম মুসল্লি ইমাম সাহেব কে বাকি আছে নজর হেফাজত ঠিকমতো করে? আমি একদিন ফেসবুকের বিরোধিতা করতেছি এক বয়ানে, ভৈরব বাজার, ফেসবুকের এই ক্ষতি, ফেসবুকের এই ক্ষতি। পরে বয়ান চলতেছে, পরে আমার পরের বক্তা আয়সা বসছে, তো পরের বক্তা আয়সা বসে দিছে ফেসবুকের টিপ। পাশের আল্লাহরা দেখে না কে মোবাইলে কি দেখে, ফেসবুকে ঢুকে এটা হেঁটে দেখতেছে। পরে আমার কইল, আপনি এটার বিরোধিতা করতেছেন, তো যিনি পরে বয়ান করবো উনি তো এটাই করতেছে মঞ্চে বসে বসে। এই জামানায় আরো বড় কেরামতি হইল যে টাচ মোবাইল চালায় কিন্তু ফেসবুক চালায় না। প্রয়োজনে টাচ মোবাইল আছে কিন্তু ফেসবুক চালায় না। তার থেকে বড় বুজুর্গ আর কই পাইবেন? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আমার ভাইরা, গুনাহ থেকে বেঁচে থাকা, এর থেকে বড় কেরামতি নাই, এর থেকে বড় ইবাদত নাই। সবচেয়ে বড় ইবাদত হচ্ছে তাকওয়া। এই তাকওয়ার জন্যই, তাকওয়া হাসিলের জন্য আল্লাহ পাক তাওরাত নাজিল করেছেন, ইনজিল নাজিল করেছেন, অবশেষে কোরআনে কারীম নাজিল করেছেন। শুরুতেই বলে দিয়েছেন হুদাল্লিল মুত্তাকিন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন। এই কিতাবে কোনো সন্দেহ নাই, এটা নাজিল করলাম যেন তোমরা কি হও? মুত্তাকি হও। মুত্তাকিদের গাইডলাইন, যারা মুত্তাকি হতে চায় তাদেরকে পথ দেখাবে এই কোরআন। এখন তো মাশাআল্লাহ তারকিব তাহকিক খুব বাড়তেছে। হরফান হরফান তাহকিক, হরফান হরফান তার তরকিব, তফসির। ছোট ছোট বাচ্চারা তফসির পারে, বাইজাবি জালালাইন মুখস্থ করে ফেলে, বাইজাবির ইবারত, এই আয়াতের তাফসির মারফুল কোরআনে এই আয়াতের তাফসির বয়ানুল কোরআনে এই আয়াতের তফসির ইবনে মাজা হ্যাঁ, বিভিন্ন জায়গায় সব তফসির সব মুখস্থ করে ফেলে না, কিন্তু ওই আয়াতের উপরে আমল নাই। আল্লাহ কি তফসির শিখার জন্য কোরআন নাজিল করছেন? শুধু তফসির পারো, 8-10 তফসিরের ইবারত শুনে দিতে পারো, কিন্তু তোমার নিজের আমল নাই, তো লাভ হইল কি? এরকম তফসির তো আবু জাহেলও বুঝত, আবু লাহাবও বুঝত। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, আবু জাহেল এত বড় আরবি সাহিত্যিক ছিল, তার মতো এত বড় আরবি সাহিত্যিক কিয়ামতের আগ পর্যন্ত আর আসবে না। আবু জাহেল আবু লাহাব এত আরবি বুঝত, কিন্তু নামের লকব বলে বসে গেছে আবু জাহেল। জাহেলের বাপ, জাহেলের ডিপু ছিল আবুল হেকাম, হয়ে গেছে আবু জাহেল। কোরআন বুঝতো কিন্তু কোরআন মানতে পারে নাই, ক্ষমতা চলে যাবে। তো কোরআন বুঝে লাভ হলো কি? জ্বলতেছে তো আগুনে, চলে গেছে আগুনে, থাকবে আগুনে, বুঝে শুনেই গেছে আগুনে জ্বলবো। তা আমার বাবা, আসল হচ্ছে আমল, আসল আমল। 8-10টা মাহফিল করলাম প্রতিদিন, 8-10 জায়গায় বুখারি পড়াইলাম, আর ঘুরে ফিরে এসে ফেসবুকে ঢুকলাম, কুদৃষ্টি করলাম, রাস্তাঘাটে কুদৃষ্টি করলাম। শালির সাথে পর্দা নাই, মামির সাথে পর্দা নাই, ঘরে পর্দা নাই, সুশ্রী ছেলেদের সাথে পর্দা নাই। তো মাহফিল তো আমাকে নাজাত দিবে না। 8-10 জায়গায় বুখারীর দর্স আমাকে নাজাত দিবে না। নাজাত তো দিবে তাকওয়া। আর তাকওয়া হাসিল হয় মুত্তাকিদের সোহবতের দ্বারা।
তো যাই হোক ভাইরা, নিজের ঈমান নিয়ে কবরে যাওয়ার ফিকির করা। এই জামানায় ঈমান বেচা কিনা চলতেছে। ইয়াবিউ দীনাহু বিআরাযিম মিনাদ দুনিয়া, তুচ্ছ দুনিয়ার লোভে মানুষ ঈমান বিক্রি করে দিবে। সেই ইহুদিরা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহু, ইহুদিরা নিজের ছেলে মেয়েদেরকে যেভাবে স্পষ্ট চিনত, এ আমার ছেলে, আমার ভাইয়ের ছেলে, আমার বোনের ছেলে, নিজের ছেলে মেয়েদেরকে যেভাবে স্পষ্ট চিনত, ইনি যে শেষ জামানার নবী, ঠিক ওরকমই তারা চিনেছে। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহু, আবনাআহুম না আবনাআহু, যেভাবে নিজের ছেলে মেয়েদেরকে চিনত এভাবে নবীকে চিনছে, কিন্তু ঈমান আনতে পারে নাই। ওই যে হাদিয়া তোহফা বন্ধ হয়ে যাবে, নেতৃত্ব শেষ হয়ে যাবে। ইসলামের পথে আসলে হাদিয়া তোহফা আরো বাড়ে না, ইজ্জত তো আরো বাড়ছে। সাহাবা ইকরামের ইজ্জত তো আরো বাড়ছে, ইজ্জত তো কমে নাই কাহারও। হযরত বেলালের ইজ্জত আরো বাড়ছে। নবীজির ওফাতের পর যখন নবীজি হযরত বেলাল আর মদিনায় থাকতে পারলেন না, মদিনায় আসছেন তো নবীর মহব্বতে, আর নবী নাই, নবীকে দেখেন না, পরে চলে গেছেন। তো অনেকদিন পরে নবীজিকে তিনি স্বপ্নে দেখছেন। নবীজি বলতেছেন, বেলাল তুমি এত দূর চলে গেছো, কতদিন হয় তুমি আসো না। পরে আর সহ্য করতে পারে নাই, ছুটে চলে আসছেন আবার মদিনায়। মদিনা আসার পরে এখন সবাই ধরছে যে আপনি আজান দেন, তিনি তো আজান দিবেন না, কারণ এতদিন আজান দিতেন আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, নবীজি চোখের সামনে নবীজিকে শুনাই আজান দিতেন। এখন তো নবীজি নাই, এখন এই কথা বলে তো সহ্য করতে পারবেন না। সবাই অনুরোধ করতেছে আপনি আজান দেন, উনি আজান দেন না। পরে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনাদের কথা তো আর ফেলতে পারেন না, নবীর নাতি, উনারা বলছেন যে আমাদের ইচ্ছা আপনি আজান দেন। আজান দেওয়া যখন শুরু করছেন, তো ঘর ঘর থেকে মদিনার মানুষ, পুরুষরা তো আছে, মহিলারাও বাইর হয়ে গেছে যে বেলালের কণ্ঠ শোনা যাচ্ছে, বেলালের কণ্ঠ শোনা যাচ্ছে। তো হযরত বেলালের দাম কমলো না বাড়লো ইসলাম গ্রহণের দ্বারা? যারা দাড়ি রাখতে পারে নাই মনে করে যে ইজ্জত কমে যাবে, না, ইজ্জত বাড়বে। দিনের উপর চললে ইজ্জত বাড়বে, তাকওয়ার উপর চললে ইজ্জত বাড়বে, মোবাইল টিপি ছাড়তে পারলে ইজ্জত বাড়বে, গোপনে, বিশেষ করে গোপন পাপ থেকে বেঁচে থাকতে পারলে ইজ্জত বাড়বে। আমার ইজ্জত আমার বাড়ানোর দরকার নাই। অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা, যাকে ইচ্ছা আল্লাহ পাক ইজ্জত বাড়াইয়া দেন, আর যাকে ইচ্ছা আল্লাহ পাক তার ইজ্জত কমাইয়া দেন। ইজ্জত আল্লাহর হাতে। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। যে গুনাহ থেকে বাঁচবে, যত গোপনে গুনাহ থেকে বাঁচুক না কেন, তার ইজ্জত বাড়তে থাকবে। আর মানুষ যত গোপনে গুনাহ করুক না কেন, তার ইজ্জত দিন দিন কমতে থাকবে। লাঠি দিয়ে পিটাইয়া শক্তি প্রয়োগ করে কাহারও ইজ্জত বাড়ানো যায় না। লাঠি প্রয়োগ কইরা তো একজনের ইজ্জত বাড়াইতে চাইছিল। ঘরে ঘরে মূর্তি, রাস্তা রাস্তায় মূর্তি, ঘরে ঘরে ছবি, জন্মবার্ষিকী, লাঠি দিয়ে পিটাইয়া ইজ্জত বাড়াইতে চাইছিল। এখন ইজ্জত কি বাড়ছে না চিরতরে ডুবে গেছে? বাংলাদেশের ইতিহাসে যত রাজা বাদশা আসছে সবার চিন্তা ভাবনা করে দেখেন, কে ইজ্জতের সাথে গেল, কার মৃত্যুটা সুন্দর হইল। কেউ গুলির আঘাতে মারা গেল, কেউ পরিবার সহ চলে গেল, কেউ জেল কাটতে 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 শেষ হইল, কেউ পলাইয়া গেল, কেউ পরিবার ছাড়া থাকতেছে। ফ্যাশন যারা, নায়িকা যারা, এদের জিন্দিগি না, এদের কোনো সংসার নাই, পরিবার নাই। নেতৃত্ব স্থানীয় যারা, এদের এটা কোনো জিন্দিগি না। এজন্য আল্লাহওয়ালারা এই নেতৃত্ব নিতে চায় না।
এটা থেকে তারা দূরে থাকে। হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি চাবুকের আঘাত খাইছেন, হাত্তাকে তিনি শহীদ হয়েছেন এই জন্যই যে তিনি কেন প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন নাই গ্রহণ। দায়িত্ব ভারী জিনিস, এটার হিসাব দিতে হবে। মাসউল কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, প্রত্যেককেই তার জিম্মাদারির ব্যাপারে হিসাব দিতে হবে। আল ইমামু রাঈন, ইমামও জিম্মাদার। আল মারআতু রাঈয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি, একজন মহিলারও জিম্মাদারি আছে স্বামীর মাল সম্পদ দেখাশোনা এবং স্বামীর সন্তান লালন পালন। তো দুইটা গুনাহ ভাইরা, চোখ আর গীবত। কোনো এমন মজলিস নেই যেখানে গীবত হয় না। আপনি না করবেন, আশপাশের লোকেরা করবে। আজকে আমি ভালো মানুষ বসে রয়েছি, ভালো মানুষ বলতে সুস্থ আর কি, আমরা কি আসলে কেউ ভালো? আসলে আমরা কেউ ভালো না। তো মানুষ অনেকেই আইছে গেছে, আসছে গেছে, চাটা খাইছে, পরে কেউ কেউ আইসে শুরু করে দিছে গীবত, এর গীবত, হের গীবত, ওর গীবত। কেমন যেন দুইজন তিনজন মানুষ জমা হইলে, দুইজন মানুষ একত্রিত হইল, তিনজন হইল, এখন একত্রিত তো হয়েছে প্রথম কাজ, দ্বিতীয় কাজ কি? গীবত। মাদ্রাসার অফিস বলেন গীবত, স্কুলের অফিস বলেন গীবত, চায়ের দোকান বলেন গীবত, রাস্তার কোনাকানি বলেন গীবত। ফেসবুকে খবর পড়ে, সব খবর তো পড়া যাবে না, গীবত হয়ে যাবে। পত্রিকার সব খবর পড়া যাবে না, গীবত হয়ে যাবে। কার এই খবর আছে? কিন্তু খবর পড়ে না, শুনে, মোবাইলে গিয়া নেটে গিয়া খবর শুনে, 5 মিনিট 7 মিনিটের খবর। তো সে তো গীবত বলতেছে, যে খবরটা পড়ে সে তো গীবত বলে। তো আমি তো সবটাই শুনলাম, খাইতে বসলাম সবটাই খাইলাম, ভালোও খাইলাম বিষও খাইলাম। সব খবর তো শোনা যাবে না, সব খবর পড়া যাবে না। গীবত কত, গীবত আমাদের কাছে হালকা হয়ে গেছে বর্তমানে, করতে করতে গীবত করতে করতে গীবত হালকা হয়ে গেছে। গীবত কিন্তু হালকা বিষয় না, বরং আসাদ্দু মিনাজ জিনা, জিনার চেয়েও মারাত্মক। গীবত জিনার চেয়েও মারাত্মক। সেই গীবত এখন অহরহ, গাড়িতে গীবত, বাড়িতে গীবত, ভাই বোন বসছে একসাথে, মায়ের গীবত, বাপের গীবত। ঘরও গীবত থেকে খালি না, ওয়াজ মাহফিলও গীবত। আল্লাহ পাক আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি নসিব করেন। ওয়াজারু যাহিরাল ইসমে ওয়া বাতিনা, আল্লাহ পাক বলেছেন গোপন প্রকাশ্য সকল পাপ ছেড়ে দাও। যদি রক্ষা পেতে চাও পাপ ছেড়ে দাও। ওয়া ইয়ামাল সুআ ইউজজা বি, যে পাপ কাজ করবে, অপরাধ করবে, তাকে তার পরিণাম পরিণতি ভোগ করতে হবে, উপায় নাই। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে পাপ মুক্ত হওয়ার তৌফিক দান করেন। বাবা দেখতে পারবো, এখন দেখাটা স্বাধীন হয়ে গেছে। আপনার হাতে মোবাইল আছে, এখন এই সবার ওয়াইফাই লাইন লাগানো লাগে না। বিভিন্ন এই দোকানে দোকানে ওয়াইফাই লাইন পাশে বসে ফ্রি ব্যবহার করতে পারে। গরিব মানুষ তার লাগবে না, ফ্রি ব্যবস্থা আছে। এক বিল্ডিংয়ে একজনে নামাইলে হয়, অন্যরা নাম্বারটা পাইলেই হয়েছে। বাসে উঠবেন, ভিআইপি বাসে ওয়াইফাই ফ্রি। বিভিন্ন কলেজগুলোতে বাংলাদেশের ওয়াইফাই ফ্রি। আর হিন্দু রাষ্ট্রে যায় দেখেন টাচ মোবাইল ব্যবহার করতে দেয় না কলেজে,
চীনে যাইয়ে দেখেন, রাশিয়া যাইয়ে দেখেন, যারা বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, কোটি মোবাইলও ব্যবহার করতে দেয় না। আর মুসলমান রাষ্ট্র সরকার পোলাপাইন হাতে রাখার জন্য ওয়াইফাই ফ্রি করে দেয়। সিলেটের মেয়র সে এখন মেয়র কিনা আমি জানি না, সিলেট শহরকে ওয়াইফাই ফ্রি করে দিয়া পরে সে আনন্দ উদযাপন করে অনুষ্ঠান ডাকছে যে আমি গর্বিত, আমি আনন্দিত, আজকে আমি ওয়াইফাই ফ্রি করে দিতে পারলাম আমার সিলেটবাসীদের জন্য। অনেক আগের খবর। তা আপনি স্বাধীন, মোবাইলে আপনি যেটা ইচ্ছে সেটা দেখতে পারবেন, কিন্তু এখানেই শেষ না, এখানেই শেষ না। আল্লাহ দেখতেছেন। যার নজর ঠিক নেই তার কিছু ঠিক নেই, যার নজর ঠিক নেই তার কোনো কিছুই ঠিক নাই। আসল হলো নজর। খেতে পানি দেয় দেশ গ্রামে, এখন আসল তো হইল আইল, খেতের আইল। আপনি সারা রাত পানি দিয়ে লাভ হইব কি যদি আপনার আইল ঠিক না থাকে? টাঙ্কির মধ্যে পানি উঠাইতেছে, মানুষ এসে ওযু করবে, এখন টাঙ্কির তলা নাই বা তলা দিয়ে ছিদ্র। এখন সারা রাত মোটর চালাইলে লাভ হবে কি? পানি কি থাকবে? পানি তো থাকবে না। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, কেউ সারা জীবন নেক আমল করার পরেও যদি একবারও কুদৃষ্টি করে, সাথে সাথে সমস্ত নূর বের হয়ে যায়, নূর আর থাকে না। বাবা কষ্ট হলো, নজর হেফাজত করি। মোবাইল থেকে বিলবোর্ড, জায়গায় জায়গায় মহিলাদের ছবি, ঘরে ঘরে ছবি ঢুকিয়ে দিছে। এখন তো অনেক কওমি আলেমদের ছবি পোস্টারেও আসে। ছবিরে এই জালেমেরা জায়েজ কইতে কইতে পরে এখন এলাকার মধ্যে অমুক শায়েক আসবে, ব্যানারের মধ্যে ছবি সহ দিয়ে দেয়। এই পর্যায়ে চলে গেছে। অথচ এই ছবির ব্যাপারে লানত করে গেছেন নবীজি, ছবি তোলা হারাম, যারা ছবি তোলে তাদের প্রতি লানত। যারা মানুষকে বুঝাবে হেরে এই ছবির মধ্যে লিপ্ত হয়ে গেছে পয়সার লোভে। না রে ভাইরাল কেমনে হবে? দাওয়াত প্রতিদিন ৮-১০টা মাহফিল কেমনে করবে? ভাইরাল হওয়া লাগবে তো আগে। এক বাচ্চারা কোনোভাবে ভাইরাল হইতে পারে না, ভালো জায়গায় পড়ালেখা করে আইছে, কেমনে ভাইরাল হইব? কণ্ঠ টন্ঠ নাই। পরে ফতুয়া দিছে ডাউল খাওয়া হারাম। এখন সে ডাক দিছে যে যারা আমার এই ফতুয়ার বিরুদ্ধে আছেন আসেন, বহস হবে। এলাকার মানুষ খেইফা, আলেম ওলামা খেইফা, দেখি ডাউল খাওয়া হারাম কি, কোন কিতাবের মাসালা সে বহস করে। আমি কিতাবপত্র দলিলপত্র নিয়ে প্রস্তুত আছি, আসেন আপনারা। হাজার হাজার মানুষ সব জমা হয়েছে, আজকে বহস তার সাথে, আলেম ওলামার সাথে, আর পুরা হাজার হাজার মানুষ। তার ফতুয়া হইল ডাউল খাওয়া কি হারাম। পরে স্টেজে সবাই সামনে দাঁড়াইছে, সবাই তারা চিনছে, পরিচিত হয়েছে। কয় ভাই আমি এত শিক্ষিত মানুষ, পড়ালেখা করে আসছি, কেউ আমার চিনে না, জানে না, ভাইরাল হওয়ার কোনো রাস্তা নাই, এই একটা রাস্তা বাইর করলাম আর কি। পাগল পাগল, কেমনে ভাইরাল হবে? এজন্য ছবিও জায়েজ, কন্টাক্টও জায়েজ, এটাও জায়েজ, হেটাও জায়েজ। কুল্লু মুসাউবিরিন ফিন্নার, নবীজি বলছেন যারা ছবি তুলবে তারাই জাহান্নামে যাবে। লানা রাসূলুল্লাহিল মুসাউবিরিন, নবীজি লানত করেছেন যারা ছবি তোলে। আর ওরা জানে আমরা কোন কাজে লিপ্ত হইলে আল্লাহর রহমত প্রাপ্ত হব না, ওরা জানে। এই কারণে সাবানের মনে করেন লাক্স নারীর ছবি ঘরে ঢুকে দিছে, ক্লোজ আপ নারীর ছবি ঘরে ঢুকে দিছে। বিভিন্ন পণ্যের মাধ্যমে বাথরুমে যাইয়া দেখেন, বাথরুমে মহিলারা কত কিছু ব্যবহার করে, এগুলোর মধ্যে ছবি ঢুকিয়ে দিছে। ঘরের মধ্যে ছবি, পত্রিকার মাধ্যমে ছবি, শুটকি কিনবেন পত্রিকা পেঁচাই দিবে, এখানে উলঙ্গ নারীর ছবি আপনার ঘরে চলে আসছে। ছবি আর ছবি। তো নবীজি তো বলছেন
লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসাবিব, যে ঘরে কুকুর থাকে আর যে ঘরে ছবি থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। সরকার পতনের দ্বারা একটা লাভ হয়েছে যে অফিস আদালতগুলো ছবি মুক্ত হয়েছে, এই একটা লাভ ভালো হয়েছে। লাভ হইলে ভালো হবে কি, আরেক চোর আইসা বললে তো আবার হে চোরেরটা হে জুলাইব। একটা চুরি ডাকাতি করে লন্ডন যায় পলাইছে না, কোটি 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 টাকা। বাংলাদেশে 3 নাম্বার না 4 নাম্বার ধনী সে, আন্তর্জাতিক চোর, হেরে আবার এখন রাষ্ট্রের প্রধান বানাইবে। মানুষের রুচি। আপনি হাজারো ওয়াজ করেন আর বাইজিদ বোস্তামিরে আইনা দাঁড়া করান, বা কবরের থেকে কোনো বড় ফির আব্দুল কাদের জিলানিরে আইনা বাংলাদেশের নির্বাচনে দাঁড়া করান, মানুষ যাইয়া নৌকা আল্লাহরা নৌকায় ভোট দিব, দান আল্লাহরা দানে ভোট দিব। কথা হাসা না মিশা? একদম সত্য কথা। জানে এমপি এটা চোর, মদ খায়, জিনা করে, লুটপাট করে, দলের থেকে দাঁড়াইছে তো ভোট তারাই দিব। এই হলো বাঙালি। আমাদের ভৈরব মাদ্রাসা মসজিদে বহুবার আমি বলছি যে ভৈরবে একজন প্রসিদ্ধ সৎ মানুষ আছেন, জামে মসজিদের খতিব সাহেব হাফেজ জামাল সাহেব। ওনার ব্যাপারে কাহারও কোনো এশকাল নাই। পরে আমি বলছিলাম, আচ্ছা উনি যদি মেয়র পদে দাঁড়ায়, উনি তো দাঁড়াবে না, মনে করেন দাঁড়াইছে, আর আপনাদের আওয়ামী লীগ থেকেও দাঁড়াইছে, বিএনপির থেকেও দাঁড়াইছে, বলেন তো ভোটটা আপনারা আসলে উনি কি চুরি করার সম্ভাবনা আছে? না। দুর্নীতি করবে? না। আর আপনাদের দলের থেকে যারা দাঁড়াইব এগুলো চুরির সম্ভাবনা আছে কি না? আছে। দুর্নীতির সম্ভাবনা আছে কি না? আছে। মদ পানের সম্ভাবনা আছে কি না? আছে। সত্য কথা কর, মসজিদে বসে ভোটটা হাফেজ জামাল সাহেবরে দিবেন না আপনার দলের লোকদেরকে দিবেন? শরমে নিচের দিকে ভোট তো ওইখানেই দিবে। এ তো বাঙালি, বাঙালিদের কোনো নীতি নেই। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে ইসলাম নসিব করেন। যাই হোক ভাইরা, নজরকে হেফাজত করা শিখি। নজর হেফাজত কঠিন এবং আসল। আমাদের দাদা সাহেব বলেন যে এটা হয়ে গেলে সব হয়ে যাবে। নজর হেফাজত করা শিখা হয়ে গেলে সকল গুণে এমনি ছুটে যাবে, আর কোনো গুণা তার থাকবে না। হযরত বলেন যে কেউ যদি বড় একটা বকরি ছাগল কাঁধে নিয়ে হাঁটতে পারে, কেউ যদি একটা মানে গরু কাঁধে নিয়ে হাঁটতে পারে, সে কি একটা ছাগলের বাচ্চা কাঁধে নিয়ে হাঁটতে পারবে না? তো নজর হেফাজত হলো গরু কাঁধে নিয়ে হাঁটার মতো। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি উম্মতকে বলুন তারা যেন তাদের নজরকে নিচু রাখে, নজর হেফাজত করে এবং লজ্জাস্থানের হেফাজত করে। যার নজর ঠিক নাই তার লজ্জাস্থানও ঠিক নাই, যার লজ্জাস্থান ঠিক নাই তার নজরও ঠিক নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে নজর হেফাজতের তৌফিক দান করেন। নজর হেফাজত আর গীবত, এই দুইটা বিষয়, দুইটা গুনাহ। দেখবেন কি শান্তি। এখন তো ইবাদতে স্বাদ নাই, মজা নাই। যেমন এখন এই লাল শাক 12 মাস পাওয়া যায়। আগে আমরা সারা বছর লাল শাকের অপেক্ষায় থাকতাম, শীতকালের অপেক্ষায় থাকতাম। পরে শীতকাল আসলে লাল শাক দিয়া ভাত মাখলে ভাত লাল হইয়া যায়। খাওয়ার এক মজা, দেখার আর এক মজা। ছোটকালে লাল শাক 12 মাস পাওয়া যায়, লাল শাকের এই মজা এখন আর আছে? এরপরে সবজিগুলো শীতকাল আসলে যে সবজিগুলো, সিম, টমেটো, ধনিয়া পাতা, ফুলকপি, এগুলো তো অনেক মজার সবজি। শীতকাল আসার আগেই ওই মেডিসিন দিয়ে এগুলো বাজারে নিয়ে আসে।
তো মানুষ এগুলা আগে খাইয়া রুচি নষ্ট করে ফেলায়, পরে যখন অরিজিনালটা আসে তখন আর স্বাদটা পায় না। আগে রুচি নষ্ট, এখনই ফুলকপি পাওয়া যায়, ফুলকপি তো আসার এখনো সময় নেই, ফুলকপির স্বাদ আগেই নষ্ট হয়ে যায়। পাপ করতে 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 এবাদতের স্বাদ শেষ, জিন্দিগির স্বাদ শেষ, রুকু সেজদার স্বাদ শেষ, সুন্নতি পোশাকের স্বাদ শেষ, স্বামী স্ত্রীর যে মহব্বতের সম্পর্কের স্বাদ শেষ, পারিবারিক যে প্রীতি মহব্বত স্বাদ শেষ, কোনো জায়গায় কোনো স্বাদ নাই, দর্শের মধ্যেও স্বাদ নাই, মজা নাই, দর্শের স্বাদও শেষ হয়ে গেছে। কারণ উভয় পক্ষেরই আমল নেই, আমলের নিয়ত নাই, পরীক্ষা দেওয়া, পাশ করা, রেজাল্ট আনা, বৃত্তি আনা। ইন্নামাল আমালু বিন্নিয়া, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুঝে শুনেই হাদিসটা আনছে। অনেক বড় আলেম না, অনেক বড় মানুষ না, কত বড় মানুষ উনি, বুঝে শুনেই তো প্রথমেই হাদিসটা আনছেন। বাবা নিয়ত ঠিক করতে হবে। লা সাওয়াবা ইল্লা বিন্নিয়া, এটা ফেকার ইবারত। কোনো কাজে কোনো সওয়াব নাই নিয়ত ব্যতীত। নিয়ত ঠিক করতে হবে। নিয়ত কি জিনিস দেখেন, একজন মহিলা হায়েজ কোরআন তেলাওয়াত করতে পারবে না, একজন পুরুষ মানুষ তার উপর গোসল ফরজ, এখন সে কোরআন তেলাওয়াত করতে পারবে না। কিন্তু এই মহিলা যদি নিয়ত ঘুরায়, এই পুরুষ যদি নিয়ত ঘুরাইয়া দেয় যে না আমি কোরআন তেলাওয়াত না দোয়ার নিয়তে পড়ি, তাইলে এখন সে আয়াতুল কুরসিও পড়তে পারবে, 3 কুলও পড়তে পারবে। নিয়ত কি জিনিস দেখেন, 3 কুল কোরআন না, আয়াতুল কুরসি কোরআন না, এখন অপবিত্র মানুষকে কোরআন পড়তে পারবে না। কিন্তু যদি নিয়ত ঘুরাইয়া দেয়, দোয়ার নিয়তে পড়বো আয়াতুল কুরসি, দোয়ার নিয়তে পড়বো 3 কুল, তার জন্য কি জায়েজ। নিয়ত এমন জিনিস, পাহাড় পরিমাণ স্বর্ণ আপনি দান করবেন, নিয়ত হইল যে যেন আমি মসজিদের সভাপতি হইতে পারি, এলাকার মধ্যে দানবীর হইতে পারি, মাদ্রাসার সভাপতি হইতে পারি, ওয়াজের সভাপতি হইতে পারি, যে জায়গায় যাই সে জায়গায় হাজি সাহেব হাজি সাহেব হাজি সাহেব হাজি সাহেব এই ধ্বনি পাইতে পারি। এই নিয়তে আপনি পাহাড় পরিমাণ স্বর্ণ দান করছেন, আল্লাহর কাছে কিছু পাওয়া যাবে? কিছুই পাওয়া যাবে না। আর কেউ যদি একটা বুট, ছোলা বুট আল্লাহর রাস্তায় সৎকা করে, একটা খেজুর সৎকা করে, একদম আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ সওয়াব বাড়াইতে 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 তাকে পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তায় সৎকা করার সওয়াব দিয়ে দিতে পারেন, দিয়ে দিবেন নিয়তের উপর। যেই কাজ করি নিয়তকে ঠিক করে ফেলি, সব কিছুর নিয়ত যেন আল্লাহর সন্তুষ্টি হয়। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে কবুল করেন, আল্লাহ পাক গুনাহমুক্ত জিন্দেগি নসিব করেন। তো যাই হোক, 2টা গুনাহ, এটা একটু দয়া করে মনে রাখবেন, নজর হেফাজত করা আর গীবত থেকে বেঁচে থাকা, এই 2টা। 1 সপ্তাহ একটু চেষ্টা করি আমরা। শুরু তো সব পারা যাবে না, প্রথম দিন হয়তো 20% হইলো, 80% মায়ের খেলাম, দ্বিতীয় দিন যাইয়া 30% হইলো, 70% মায়ের খেলাম। আস্তে 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 একদম শতভাগ নজর হেফাজত, শতভাগ গীবত থেকে বাঁচা। হোঁচট খাইলে আবার তওবা করা, ভুল হয়ে যেতে পারে, আমরা মানুষ তো, ভুল হয়ে গেলে আবার তওবা করা। এমন নয় যে 1 সপ্তাহ ধরে গুনাহ থেকে বাঁচে আসি, গুনাহ হয়ে গেল দূর আর বাদে দিই না, এরকম না। আপনি হাঁটতে গিয়ে ড্রেনে পড়ে গেছেন, এখন কি ড্রেনের মধ্যে শুয়ে থাকবেন? আপনি কি উঠবেন না, ময়লা পরিষ্কার করবেন না? গুনাহ হতে পারে, হলে আবার তওবা করে নিব, গুনাহ হলে আবার তওবা করে নিব। নিরাশ না হওয়া আল্লাহর রহমত থেকে, ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হইও না। নিরাশ হওয়া কুফরি, হারাম। তো চেষ্টা করা শতভাগ যেন হয়ে যায় নজর হেফাজত এবং জবান হেফাজত। এটার জন্য সহযোগী হইল যারা এরকম নজর হেফাজত করে, যারা গীবত থেকে বেঁচে থাকে, এদের সাথে উঠা বসা করা। শুধু ওয়াজ শোনা যথেষ্ট না, শুধু এই দর্স তাদরিস যথেষ্ট না,
আমলের মস্ক হলো সোহবত, কোরআনের মস্ক হইল ওস্তাদের মুখে মুখে বলা। আলিফ বা নুরানিতে কতবার যে আলিফ পড়ায়, আলিফ তাও হয় না, আলিফ আলিফ বলে, আলিফ বলে, কত রকম বলে। এ আলিফ জায়গায় আনতে কতবার মস্ক করাইতে হয়। বিশেষ করে কফের উচ্চারণ, আইনের উচ্চারণ, এরপর সোয়াদের উচ্চারণ। সোয়াদের উচ্চারণ তো আমরা এত চেষ্টা করে আজ পর্যন্ত শিখতে পারিনি। আমাদের কারি আনোয়ার সাহেব যেভাবে মস্ক করায়, ওনার মস্ক আর আমারটা মিলেলে হয়তো আমি 2% শিখছি বা 3% হয়েছে আমার সোয়াদের উচ্চারণ, বা যারা ভালো কারি তাদের সাথে মিলেলে আমাদের এই অবস্থা। তো এত চেষ্টার পরেও এখনো পিছিয়ে রয়ে গেছি। এই হরফগুলো, হরফের মস্ক হইল ওস্তাদের সাথে সাথে বলা, আর গুনাহ ত্যাগের মস্ক হইল যিনি গুনাহ ত্যাগ করেন তার সাথে সাথে থাকা। মস্ক ছাড়া শিখা যাবে না। গুনাহ যারা ত্যাগ করে চলেন মুত্তাকি, তাদের সাথে উঠা বসা, কথাবার্তা, চলাফেরা, ভালো সম্পর্ক, সুসম্পর্ক অর্জন হইলে একদিন না একদিন আমাদেরও গুনাহ বর্জনের তৌফিক হয়ে যাবে। সোহবত হুমুল জুলাসা ও লা ইয়াশকা বিহিম জালিসুহুম। নবীজি বলেছেন আল্লাহ ওয়ালাদের এই জামাত এমন, যারা এ আল্লাহ ওয়ালাদের সাথী হবে তারাও কেউ মাহরুম হবে না, তারাও কেউ সাক্ষী হবে না। হযরত ফজলুর রহমান গাং মুরাদাবাদী রহমতুল্লাহ আলাই এই উপমহাদেশের একজন বড় আলেম ছিলেন, যার সোহবতে হযরত থানবী রহমতুল্লাহ আলাইও যাইতেন। ওই জামানার তিনি শাইখুল হাদিস ছিলেন। তো উনি বলতেন যে আমি যদি নিশ্চিত হই আজকের রাত শবে কদরের রাত, যদি এটা নিশ্চিত হই আজকের রাত শবে কদরের রাত, লাইলাতুল খয়রুম মিন আলফে শাহর, শবে কদর হইল 1000 রাত্রির চেয়ে শ্রেষ্ঠ। তো উনি বলেন যে আমি যদি নিশ্চিত হই আজকের রাত শবে কদরের রাত, তাহলে সারা রাত একটা দোয়াই করব, আল্লাহ আমাকে, সেই দোয়াটা হইল আল্লাহ আমাকে আপনার কোনো অলির সোহবত মিলাইয়া দেন। একজন অলির সোহবতের কত দাম। এজন্য আমার ভাইয়েরা, বসে না থেকে আপনার এলাকার মধ্যে কে এমন আছেন, কোন খতিব সাহেব, কোন ইমাম সাহেব, কোন আলেম যিনি গুনাহ থেকে বেঁচে থাকেন, মুত্তাকি, বস তাকে খোঁজেন, তার সাথে উঠা বসা। এলাকায় পান না, পাশের এলাকায় যান, পাশের এলাকায় যান না, পাশের এলাকায় যান। খুঁজতে হবে, খুঁজতে হবে, পেতে হবে, পেয়ে আপনাকে তাকওয়া শিখতে হবে। ডাক্তার হওয়ার জন্য কত দূর যায়, বিদেশ পর্যন্ত চলে যায়। ইঞ্জিনিয়ার হওয়ার জন্য কত দূর যায়। তা আল্লাহর ওলি হওয়ার জন্য আপনি একটু হিম্মত করবেন না, একটু কদম বাড়াবেন না। ডাক্তার হওয়া তো আর ফরজ করেন না আল্লাহ পাক, ওলি হওয়া ফরজ করছেন। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে কোনো আল্লাহ ওয়ালার সোহবত মিলাইয়া দেন, আল্লাহর ওলিদের সোহবতে থাকার তৌফিক দান করেন। এবং যেই বিষয়টা বেশি গুরুত্ব আজকে, সেটা হলো নজরকে হেফাজত করা এবং গীবত থেকে বেঁচে থাকা। আর বিশেষ করে যুবক যারা, দিল হেফাজত করা। দিল হেফাজত অনেক কঠিন, আস্তে আস্তে হবে। খারাপ চিন্তা না করা, অতীতে কোনো পাপ হয়েছে বা পাপের সুযোগ হয়েছে এগুলো চিন্তা না করা হারাম। ভবিষ্যতে কোনো পাপের প্ল্যান প্রোগ্রাম করা হারাম, যে সুযোগ হইলে আমি এই পাপ করব, ফাইনাল সিদ্ধান্ত যদি নিয়ে নেন, গুনাহে কবিরা হারাম। হ্যাঁ, অন্তরে খারাপ চিন্তা আসতে পারে, শয়তান তো আর বসে নাই, এটা বুড়ো হয় না, এটা অসুস্থ হয় না, এটা ক্লান্ত হয় না, এই এক আজীব জিনিস, অসুয়াশা দিতেই থাকে। তো অন্তরে খারাপ জিনিস আসতে পারে, আসবে, আসতেই থাকবে। আপনি ওইদিকে মন দিবেন না, মনোযোগ দিবেন না, আপনি মন ঘুরিয়ে দিবেন। সে খারাপটা চিন্তা দিবে, আপনি ভালোটা চিন্তা করবেন। অসুয়াশা দিবে, অজু করছেন, 3 বার হাত ধুইছেন, এখন শয়তান অসুয়াশা দিবে, আর এখান দিয়ে শুকিয়ে রয়েছে, ওইখান দিয়ে শুকিয়ে রয়েছে, আবার দো, আবার দো। না, তার কথা শোনা যাবে না। তার কথা শুনলে তো আপনার নবীর কথা শুনলেন না। নবী বলতে 3 বার ধুইতে, এখন আপনি শয়তানের কথা শুনা ধুইতেছেন বারবার। অনেকে আছে দেখবেন এরকম এরকম, হেদের দোয়া হয় না, ধুইতে 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 ধুইতে, অসহাচার রোগী। মাথা মাছে করতে করতে মাথা ভিজাইয়া ফেলায়।
আমার এক ওস্তাদে বলছেন যে এরকম এক অসোয়াশার রুগী মাথা মাসে করতে করতে পরে হের অসোয়াশা মাথা মাসে হয়নি, অথচ ফোটা ফোটা পানি পড়তেছে, এরকম মাসে করছে। পরে কি করছে, কলের নিচে মাথা ঢুকে দিছে, যে মাথায় হয় না, একবারে মাথা ঢুকে দিয়ে কলের নিচে। অসোয়াশা রুগীদের চিকিৎসা কঠিন ভাই। চিকিৎসা হলো বস সুন্নতের উপর চলবেন, ওই দিকে ভ্রুক্ষেপ করবেন না। শয়তান যদি বলে অজু হয় নাই, তো শয়তানকে বলবেন যে অজু না হলে তো তোর লাভ, অজু না হলে আমার নামাজও হবে না, তো তোর লাভে না, তুই উল্টা করস কি জন্য, তার মানে তোর গোমর আছে এখানে। আমার অজু না হলে আমার ব্যাপার। 3 বারের উপরে আর না ধোয়া, সুন্নতের উপর চলা। এক মানুষকে আমরা দেখছি ঢাকাতে ক্ষত করে ফেলেছে পা, এরকম আধা ঘন্টা 1 ঘন্টা আগে ওখানে আসে, আইসা এরকম এরকম করতে 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 ক্ষত দেখছি আমরা পায়ে, তাও বেচারার অজু হয় না। মনের সন্দেহ। আমার এক ছাত্র ভাইয়া ছিল, এ পর্যন্ত দোয়া সুন্নত না, দুইতে 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 এই পর্যন্ত দোয়া, তাও হের দোয়া হয় না। পরে আমরা দেখতাম মাঝে মধ্যে পায়জামা উঠাইয়া সতর খুইল হে দোয়, তাও দোয়া হয় না। অসুয়াশার রোগী কঠিন। ইউসুফি সুদূরিন নাস, শয়তান অসুয়াশা দেয়। অসুয়াশার চিকিৎসা হলো সেদিকে ভ্রুক্ষেপ না করা, খেয়াল না করা, এটাই চিকিৎসা। শয়তানের কথা শুনলে আপনার লাইফ বরবাদ সে করে ফেলবে। আপনি গোসল করবেন, এই অসুয়াশা হবে, মনে হয় চোখের বুরুর ভিতরে পানি ঢুকে নাই, মনে হয় এখান দিয়ে রইয়া গেছে, মনে হয় নখের ভিতরে পানি যায় নাই, তো আপনি তো পানির নিচে আধা ঘন্টা ডুবে থাকলেও আপনার অসুয়াশা দূর হবে না। সুন্নতের উপর চলা বস। তো খারাপ চিন্তা আসতে পারে, আসবে, শুধু আসার দ্বারা আপনার আমার কোনো গুনাহ হবে না। শয়তান আনে, আমি খারাপ চিন্তা করব না, আসলে ব্রেক করব, খারাপ চিন্তা বাদ দিব, ভালোটা শুরু করব। কাবা শরীফ দেখব, রওজা শরীফ দেখব, এরপরে কোরআনে কারিম দেখব, কোনো আল্লাহওয়ালা আলেমের চেহারা চিন্তা করব, ভালো জিনিস চিন্তা করব, তখন খারাপটা চলে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করেন, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেন। নামাজের মধ্যে মন এদিক সেদিক চলে যায়, তো অনেকে নামাজে বাদ দেয়, দূর নামাজ পড়ে লাভ কি, শুধু এই চিন্তা আসে এই চিন্তা আসে, হেরে আরো বড় শয়তানে ধরছে, পরে নামাজে বাদ দেয়। ভাই চিন্তা তো আসবে, আল্লাহ অন্তর দিছে, চিন্তা আসবে না? চিন্তা তো আসতেই পারে। মন নামাজে দাঁড়াইলে এখানে চলে যাবে, সেখানে চলে যাবে, যাইতে পারে। মন নিয়ে আসেন আপনি, মন চলে গেছে আমেরিকা, মন চলে গেছে ছোট কালে, মন চলে গেছে পিঠা খাইতেছেন, মন চলে যাইতেছে এখানে সেখানে, যাইতে পারে। মন খুব দ্রুত গতিতে ছুটে, আপনি মন নিয়ে আসেন, মন আবার চলে গেল, আবার মন নিয়ে আসেন, মন আবার চলে গেল, আবার মন নিয়ে আসেন। আপনি এটা চিন্তা করেন, আমি আল্লাহর সামনে আছি, আমি আল্লাহকে দেখতেছি, আল্লাহ আমাকে দেখতেছেন, আবার মন চলে যেতে পারে, অসুবিধা নাই, মন নিয়ে আসেন। এভাবে টানাটানি টানাটানি আনতে আনতে আস্তে 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 মনের মধ্যে, নামাজের মধ্যে মনোযোগ বসবে, আস্তে আস্তে নামাজের মধ্যে মনোযোগ বসবে। শয়তান ধোঁকাটা দিতে পারবে কম, তখন লম্বা সময় নামাজের মধ্যে মন থাকবে। কিন্তু মন যে একবারেই পুরোপুরি নামাজে থাকবে, মন যে এদিক সেদিক যাবে না, এটা খুব কম হয়, এটা খুব কম। মন যাইতে পারে, মনকে নিয়ে আসবেন, এতটুকু। অর্থাৎ থানভী রহমতুল্লাহ লেখছেন, যারা এরকম কষ্ট পায় যে কি জন্য মন এদিক সেদিক যায়, কারণ একটা কষ্ট, তো তারা ডবল সওয়াব পাবে। এক হলো নামাজের সওয়াব, আর একটা হলো যে কষ্ট পাইতেছে, দূর নামাজে শুধু মন এদিক সেদিক চলে যায়, কষ্ট পাইতেছে, কষ্টের সওয়াব। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সবাইকে মাফ করে দেন। তো দিল হেফাজত করা, কারোর প্রতি হিংসা না রাখা, বিদ্বেষ না রাখা, ঘৃণা না রাখা, সবার প্রতি হিতাকাঙ্ক্ষী হওয়া, সবার প্রতি হিতাকাঙ্ক্ষী। আপনি চরমোনাই তবলিগ দেখতে পারবেন না, আপনি তবলিগ চরমোনাই দেখতে পারবেন না, আপনি কওমি আলিয়ার মানুষের অকল্যাণ কামনা করবেন, আপনি আলিয়া কওমির অকল্যাণ কামনা করবেন, আপনি বিএনপি কামনা করবেন যে আওয়ামী লীগের সব মরুক, আপনি আওয়ামী লীগের আপনি কামনা করবেন বিএনপি সব মরুক। না ভাই, মানুষের অকল্যাণ কামনা করা যাবে না। আর দিনু আর নসিহা, দিন মানে হচ্ছে সকল আল্লাহর হিতাকাঙ্ক্ষী, আল্লাহর রাসূলের কল্যাণ কামিতা, কিতাবের আল্লাহর কিতাবের কল্যাণ কামিতা, বিশেষভাবে মুসলমানদের কল্যাণ কামিতার নাম। মুসলমানদের কল্যাণকামী হতে হবে আমাদের।
অকল্যাণ কামনা করা যাবে না। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে খাঁটি মুসলমান হিসেবে কবুল করেন। আজকে এসলা ফরজ ভাই, কাহার হাতে বায়াত হওয়া মুস্তাহাব সুন্নত, কিন্তু এসলা সংশোধন এটা ফরজ। এই যে দিল হেফাজত করা শিখা, দিলে কাহার প্রতি কুধারণা জটিল রোগ। যুন্নবিল মুমিনিনা খাইর, মুমিনের ব্যাপারে তো কল্যাণ চিন্তা করতে হবে, অকল্যাণ চিন্তা করা যাবে না। কাহারো ব্যাপারে কুধারণা করার ৯৯টা রাস্তা খোলা, আর সুধারণা করার মাত্র একটা রাস্তা খোলা। তো বুজুর্গানে দিন বলেন যে ওই ৯৯টা রাস্তা নয়, একটা রাস্তা যে খোলা, এই রাস্তার পথ ধরে সুধারণা পোষণ করতে হবে, তাহলে আল্লাহর কাছে পুরস্কার পাওয়া যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক সুধারণা তৌফিক দান করেন, সকল মুসলমানের হিতাকাঙ্ক্ষী হওয়ার তৌফিক দান করেন। এই মুহূর্তে আমাদের দেশের জন্য বেশি দোয়া করা, বেশি বিপদ দেশের, দিন দিন আরও বিপদের দিকে যাচ্ছে, আরও বিপদের দিকে। কেউ কথা শোনে না, পুলিশ ভাইরা কাজ করে না, সেনাবাহিনীদেরকে এত ফাওয়ার দেওয়া হয়েছে, তারাও কাজ করে না। আর এক পক্ষ তো লুটপাট যা করার করলো, আরেক পক্ষ যাওয়ার আগে শুরু করছে লুটপাট। গেলে কি উপায় হবে? যাওয়ার আগেই অবস্থা, গেলে কি হবে? মধ্যখান দিয়ে পাটার পুতা কি এদেশে এটারে কি কাজ? ঘষাঘষি মরিচের কি? আমরা পাবলিক শেষ। হে দুই পরিবার আর দুই পরিবারের সাথে সম্পৃক্ত ১,৫০০ মানুষ, দেশের সকল টাকা হেরে মেরে খাইতেছে। আমরা জনগণ শেষ। আমরা এক টাকা জিনিস ১০ টাকা দিয়ে কিনে খাইতে হয়, এদের কাছে তো টাকার কোনো দাম নাই। এজন্য দলের প্রীতি কেটে দেন কেচি দিয়া, দলের প্রীতি দলের ভালোবাসা কেটে দেন, ব্যক্তিকে ভালোবাসেন। যিনি ভালো মানুষ তাকে ভোট দিব, যিনি আমার দেশকে ভালোবাসেন, যিনি আমাদের সংসদে বসে পেট পূজা করবে না, দুর্নীতি করবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, আমি তাকে ভোট দিব। আমার দলের থেকে কে দাঁড়াইলো না দাঁড়াইলো, আমার দলের থেকে ভালো লোক দাঁড়াইলে আলহামদুলিল্লাহ ভোট দিব, কিন্তু চোর দাঁড়াইলে কেন তাকে ভোট দিব? চোরকে ভোট দিলে আপনি চুরির সহযোগী হইলেন, দোনোজন একসাথেই ওইখানে যাবেন শ্বশুর বাড়িতে মরার পরে, যেখানে আগুন ছাড়া আর কোনো নাস্তা নাই। চোরকে ভোট দিলে দোনোজন এই জায়গায় যাবেন। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আমরা রাজনীতি করলে খুব ভালো আলোচনা আলহামদুলিল্লাহ করতে পারতাম, যদি রাজনীতি করতাম। শুধু চিল্লাইলে তো হয় না, ঠান্ডা মাথায় মানুষকে বাইর করা যায়, ওইদিকে যাওয়ার ইচ্ছা নাই। রাজনীতি কঠিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। দেশের জন্য বেশি বেশি দোয়া, বেশি বেশি দোয়া। কঠিন অবস্থা দেশে। লা ইলাহা ইল্লাল্লাহ। বাহিরের ষড়যন্ত্র, এখন মূলত সব ষড়যন্ত্র ইশারা বাহিরের। ইন্ডিয়া একটা চায়, এখান দিয়ে আমেরিকা আরেকটা চায়, চীন একটা চায়, রাশিয়া আরেকটা চায়। আর বাংলাদেশের চেয়ার এটা বানাইছে আঠা দিয়া। প্রধানমন্ত্রীর চেয়ার কি দিয়ে বানাইছে? আঠা দিয়ে। এটাতে যে বসে হে আর উঠতে পিন আপ করে দেয়, আটকিয়ে যায়, আর উঠতে পারে না। এই অবস্থা, যে বসে হেরই অবস্থা। কি করবেন? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। প্রত্যেক দোয়ায় দেশের জন্য এখন দোয়া করা চাই, এবং এই দোয়া করা সংসদে যেন ভালো লোকরা যাইয়া বসে। যা কিছু আলোচনা হলো, আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সবাইকে কথাগুলোর উপর আমলের তৌফিক দান করেন। বিশেষ করে নজর হেফাজত করা, গীবত থেকে বাঁচা এবং দিল হেফাজতের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।